হরিপুর নামের গ্রামে বাস করত রমাকান্তের পরিবার। রমাকান্তের দুই মেয়ে আর এক ছেলে, আর তার বউকে নিয়ে বসবাস। রমাকান্ত ছিল একজন কৃষক পরিবারের ছেলে, তাই সে সারাদিন চাষবাস করেই তার সংসার চালাতো। অভাব অনটনের মধ্যে সংসার চলার জন্য মেয়েদের তেমন ভাবে পড়াশুনো করাতে পারেনি, কিন্তু ছেলেকে একটু বেশি পড়াশোনা করিয়েছে। কিন্তু বর্তমানে যে চাকরির অবস্থা, ছেলে কিছুতেই একটা চাকরি পাচ্ছে না, তাই সে বাবার সাথেই চাষবাসের কাজে হাত লাগিয়ে রেখেছে। কালকে জমিতে যেতে হবে, জমিতে তো সার প্রয়োগ করতে হবে, আর ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে। বলছি সার কেনার টাকাটা দাও না, তাহলে আমি বাইরে গিয়ে একটু সার কিনে আনতে পারি। আরে রাজীব বাবা, বলছি শোন না, আমার শরীরটা একটু খারাপ, হয়তো সর্দি করেছে, জ্বরও হতে পারে, গা হাত পা ব্যথা ব্যথা করছে। কালকে তুই জমির কাজগুলো সম্পূর্ণ একাই করে নিতে পারবি তো বাবা? স্বামীর এই অসুস্থতার কথা শুনেই অঞ্জলি দেবী রান্নাঘর থেকে ছুটে আসে রান্না করতে করতে, আর এসে বলে, আমাকে বলেছিলাম না অবেলায় স্নান করো না, তুমি তো শুনবে না। প্রত্যেকদিন এই বিকেল বেলা তুমি জমির কাজ সেরে এসে স্নান করবে, আর দেখো তুমি ঠান্ডা বাঁধিয়ে বসেছো। এমন সময় দুই মেয়ে ছুটে আসে তার বাবার কাছে। বাবা, বলছি আমিও দাদার সাথে যাই না জমিতে, তাহলে তো দাদার সাহায্য হবে। বাবা, ও বাবা, আমি তোমাকে সাহায্য করব, তোমার শরীরের খেয়াল রাখবো, তোমার গা হাত পা সব টিপে দেবো, আর তোমার মাথায় জল কাপড়ে শুকিয়ে দিয়ে দেবো। দেখবে বাবা, তুমি ভালো হয়ে যাবে। এইভাবেই কয়েকদিন চলতে থাকে। বড় ছেলে জমিতে যায় জমির কাজ করতে, তার সাথে যায় তার বড় বোন, আর এদিকে ছোট বোন বাবার খেয়াল রাখে। মা ঘরে সমস্ত কাজকর্ম একা হাতেই পারে, কিন্তু ডাক্তার দেখানো সত্ত্বেও রমাকান্ত বাবুর শরীর সুস্থ হচ্ছিল না। অনেকদিন ধরে ভুগে ভুগে হঠাৎই একদিন, তোদের সকলকে দেখে খুব ভালো লাগছে রে মা, আমি তো আর তোদের জন্য তেমন কিছুই করতে পারলাম না, সব আমার কপাল। তোরা খুব ভালো থাকিস। আর বাবা, তুই তোর বোনের বিয়ে দেওয়ার চেষ্টা করিস একটু ভালো ঘর থেকে বিয়ে দেওয়ার, আর এই মায়ের খেয়াল রাখিস। আমি হয়তো আর এই বলেই তিনি মারা যান। মেয়েদের জন্য পাত্রের সন্ধান করে। এমন সময় পাশের বাড়ির রমা দেবী তার দুই ছেলের জন্য সম্বন্ধ আনে। দুই পরিবারের এই বিয়েতে রাজি হয়ে যায়। তারা দুই বোনের বিয়ে হয়ে যায় রমা দেবীর দুই ছেলের সাথে। আর সেই বিয়েতেই রমা দেবীর একমাত্র মেয়ে পরিচয় হয় রমাকান্ত বাবুর ছেলের সাথে। দুজনেই দুজনকে খুব ভালোবেসে ফেলে, দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়। এভাবেই কিছুদিন কাটে। আচ্ছা টিনা, এইভাবে আমরা আর কতদিন আমাদের বন্ধুত্বটাকে টেনে নিয়ে যাব? এই বন্ধুত্বটার একটা নাম দেওয়া তো যেতে পারে, বল? হ্যাঁ, অবশ্যই, তোমাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি একটা চাষিকে কখনো বিয়ে করতে পারবো না। তোমাকে তো কিছু কাজ খুঁজতে হবে, তাই না? তোমাকে তো একটা চাকরি অবশ্যই পেতে হবে। কিন্তু আমি কিভাবে একটা চাকরি পাবো বল? সরকারি চাকরি নেই অবস্থা। তাহলে একটা কাজ করতে হবে, একটা ব্যবসা খুলতে হবে। ভাবছি আমার তো চাষের সবকিছুই আছে, রেস্টুরেন্ট খুলবো। হ্যাঁ, তা তুমি করতেই পারো। আমি শুনেছি তোমার মা খুব ভালো রান্না করে, তাছাড়া উনি তোমার বোনের বিয়ের সময় অনেক রকম আইটেম রান্না করেছিল, খুব সুস্বাদু হয়েছিল খেতে। তোমার মা তোমাকে সাহায্য করতে পারবে, আর বিয়ে করে আসার পর আমিও তোমাকে খুব সাহায্য করবো, খুবই ভালো হবে। এই ব্যবসাটা কিন্তু খুব ভালোভাবে চলবে, তুমি এই ব্যবসাটাই করো। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অমল তার ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলে ফেলে, যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড রান্না করা হয়। অমলের মায়ের হাতে সত্যি জাদু ছিল। প্রচন্ড ভিড় হয় ওই রেস্টুরেন্টে। সকাল থেকে লোকের লম্বা লাইন পড়ে যায় খাবার নেওয়ার জন্য। অমলের একদিন বিয়ে হয়ে যায়। বিয়ে করে আসার পর টিনা, মা এখন চিন্তা করবেন না, এবার থেকে আমাকে কিছু রান্না বান্না শিখিয়ে দেবেন। আমিও আপনার সাথে থেকে থেকে রেস্টুরেন্টে কিছু রান্না বান্না করবো, তাহলে আপনারও অনেকটা রেস্ট হবে। বৌমা, তুমি খুব ভালো মনের মানুষ। বিয়ে করে আসার পরে তিনি কেউ এইসব কথা বলে না, তোমার মন খুবই ভালো। না মা, আপনি দুই মেয়ের খুব ভালোভাবে যত্ন আত্মি করেছেন। আমার ননদেরা আমার মাকে খুবই আদর যত্নে রাখে, তাই আমি আমার ননদের কাছ থেকেই শিখেছি। দিদিরা আমার মাকে ঘরের কোনো কাজ করতে দেয় না, সব সময় চোখে চোখে রাখে। আমার মাও তাদের খুবই ভালোবাসে। এইভাবেই বেশ কিছুদিন আনন্দে কেটে যায়। শাশুড়ি মায়ের কাছ থেকে আস্তে আস্তে সমস্ত ধরনের রান্না শিখে নেয় টিনা। আর
আর সকাল বিকেল সন্ধ্যে সবসময় রেস্টুরেন্টে থাকে টিনা। আস্তে আস্তে ঘরের খাবার ছেড়ে দেয় টিনা। রেস্টুরেন্টেরই টেস্টি টেস্টি খাবার খাওয়ার চেষ্টা করতে থাকে। রাজ্যে রেস্টুরেন্টের খাবার খেতে খুব ভালো লাগে। আরে বৌমা, কদিন ধরেই আমি লক্ষ্য করছি তুমি শুধু রেস্টুরেন্টেরই খাবার খাচ্ছ। ব্যাপারটা কি বলো তো বৌমা? তুমি ঘরের কোনো খাবার একদমই কেন খাচ্ছ না? তোমার কি কিছু অসুবিধা হচ্ছে? না, আসলে আমি তো আগে কখনো এরকম সুস্বাদু টেস্টি টেস্টি খাবার খাইনি। এই বার্গার, পিৎজা, হটডগ, চিকেন ফ্রাই এগুলো আপনি যথেষ্ট সুস্বাদু আর টেস্টি বানান। আর সেই খাবারগুলো রান্না করার সময় আমার খুব লোভ লাগে মা, আমি আর থাকতে পারি না। তাই তখন আমি ওইসব খাবার পেট ভরে খেয়ে নিই। আর আমি ঘরে এসে কোনো খাবারই খেতে পারি না মা। হ্যাঁ মা, আমিও কদিন ধরে লক্ষ্য করছি টিনা রাতে যে খাবারটা বেঁচে যায় প্রায় সবটাই খেয়ে নেয়। এইভাবে খেতে থাকলে দেখবে না টিনা একদিন অসুস্থ হয়ে পড়বে। এইভাবেই কয়েকজন বন্ধু বান্ধবী মিলে এলো টিনার রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। সেই দিন টিনা তার বন্ধুদের সাথে পাল্লায় পড়ে বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন কষা এই সমস্ত ফাস্টফুড খেয়ে দেয়। আরে টিনা, বিরিয়ানিটা কি করেছে বলতো? বিরিয়ানিটা কি সুস্বাদু হয়েছে। বিরিয়ানিটা আমার স্বামী করেছে। তোদের তোদের বাড়িতে তাহলে প্রত্যেকদিন কত কত সুন্দর সুন্দর সুস্বাদু রান্না হয়। এরকম রান্না খেয়ে তো আর কারো বাড়ির ভাত ডাল খেতে ইচ্ছে করবে না। তুই কত ভাগ্যবান রে বন্ধু, প্রত্যেকদিন কত ভালো ভালো খাবার খাস। কিন্তু আমার ভাগ্য কোথায় বল? আমার বর আর শাশুড়ি মা আমাকে প্রচন্ড ভালোবাসে। সেই জন্য আমার স্বাস্থ্য নিয়ে প্রচুর সচেতন। তিনি বললেন এই সব ধরনের ফাস্টফুড খেলে নাকি শরীর খারাপ করে, তাই আমাকে খেতে দেয় না রে বন্ধু। এইভাবে তাদের মধ্যে গল্প চলতে থাকে, খাওয়ার দাওয়ারও চলতে থাকে। খাওয়ার দাওয়ারে শেষ হয়ে যায়। খাওয়ার দাওয়ার শেষ হয়ে যাওয়ার পর বান্ধবীরা নিজের বাড়িতে চলে যায়। দূর 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 ভালোই লাগে না। কবে খেতে ইচ্ছে ছিল ফাস্টফুড খাবো, কি সুন্দর শীতে আমি ফাস্টফুড খাচ্ছিলাম। কলেজে পড়ার সময় টাকা পয়সার অভাবের জন্য তো ফাস্টফুড খেতেই পারতাম না। এখানে আসার পর দেখলাম আমার শাশুড়ি মা কি সুন্দর টেস্টি টেস্টি ফাস্টফুড তৈরি করে। কোথায় ভাবলাম প্রত্যেকদিন খাবো, বাড়িতে কেউ খেতেই দেয় না। এদিকে আমার সব বন্ধুরা ভাবে আমি নাকি নিত্য নতুন ফাস্টফুড খাই, কিন্তু আমাকে তো খেতেই দেয় না। ভালো লাগে না এইসব। দূর দূর দূর, এবারে যেমন করি হোক আমাকে প্রত্যেকদিন ফাস্টফুড খেতেই হবে। এইভাবে টিনা একটা বুদ্ধি বার করে। টিনা ভাবে লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টের ফাস্টফুড খেয়ে নেবে, আর বাড়িতে এসে ডাল ভাতটাও খেয়ে নেবে। যেমন ভাবা তেমন কাজ। প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে অল্প অল্প করে ফাস্টফুড খেতে থাকে টিনা। আর বাড়িতে এসে শাশুড়ি মাকে দেখিয়ে ভাতের থালা নিয়ে রুমে ঢুকে যায়। তারপর সেই ভাতগুলো বাইরে ফেলে দেয়। শাশুড়ি মা ভাবে টিনা বুঝি ঘরের ভেতর বসে বসে ভাত খাচ্ছে। এইভাবেই দিনের পর দিন যেতে থাকে। কিছুদিন পর আস্তে আস্তে টিনা খুব অসুস্থ হয়ে পড়ে। মা, মা, অমল, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি এসো। দেখুন না, আমার পেটে বড্ড ব্যথা করছে মা। আমাকে আমাকে ডাক্তারখানায় নিয়ে চলুন মা। নয়তো ডাক্তার দেখুন। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। মিটে, কি হলো বলো তো? আমার হঠাৎ করে পেট ব্যথা কেন করছে বলো তো টিনার? আরে আমি সেটা কি করে বলবো বলতো? ডাক্তার না ডাকলে হবে? ডাক্তারই তো বলবে কি হয়েছে টিনার। ডাক্তারকে ডেকে আনা হয়। ডাক্তার অনেক কিছু দেখে তারপর কিছু টেস্ট করতে দেয়। ডাক্তারের কথা মতো সমস্ত রকম টেস্ট করা হয়। টেস্টের রিপোর্টও এসে যায়। টেস্টের রিপোর্ট দেখে ডাক্তারের তো মাথায় হাত। ডাক্তার বলে, আচ্ছা, আপনার বৌমা কি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খায়? ওর ফাস্ট ফুড খেয়ে পেটের এক পাশটা পুরো নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, ফাস্ট ফুড খেয়ে খেয়ে ফ্যাটি লিভার হয়ে গেছে, আর তার ফলেই লিভারটা নষ্ট হয়ে গেছে। এবার একমাত্র ওষুধেই কমবে। ওকে সম্পূর্ণ ঘরের খাবার খেতে হবে। প্রথম খাওয়া কিন্তু একদম চলবে না। টিনা ফাস্টফুড খায়। এটা শুনে তো বাড়ির সকলে চমকে ওঠে। সকলে জানে টিনা ফাস্টফুড খাওয়া একদমই ছেড়ে দিয়েছে। তখন টিনা বলে, মা, অমল, আমার এখন খুব ভয় করছে গো। ফাস্টফুড খেতে আমার খুব ভালো লাগতো, তাই আমি লুকিয়ে লুকিয়ে ফাস্টফুড খেয়ে নিতাম। আর ভাত ডাল ঘরে রান্না করা খাবারগুলো সব ফেলে দিতাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও বুঝতে বলার জন্য। তোমরা আমার ভালোই চেয়েছিলে, আমি বুঝতে পারিনি। এতদিন ধরে প্রত্যেকদিন ফাস্টফুড খেয়েছি, তার ফলে আমার শরীর এত খারাপ হয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে মা। আমার এখন কি হবে? আমার ভীষণ কষ্ট হচ্ছে। না না, ভয় পাবেন না টিনা দিদি। আসলে আপনার শরীরটা অনেকটাই খারাপ হয়েছে, কিন্তু সেটা ঠিক করা যাবে। আপনাকে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে, ভালো হেলদি খাবার খেতে হবে। ফাস্টফুড খাওয়া একদম চলবে না। ওষুধ ঠিক মতো খেলেই আপনি একদম সুস্থ।
চিন্তা করো না বৌমা, আমরা তো আছি, তোমার কিচ্ছুটি হবে না। এবার আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে ব্যায়াম করব, বিকেলে ব্যায়াম করব, ঘরে হেলদি খাবার খাবো। মাঝে একবার করে ফাস্টফুড খাওয়া যেতেই পারে, আর ঠিক সময় ওষুধ নেওয়ার দায়িত্ব অমলের। দেখবে তুমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এইভাবেই কয়েক মাস দেখাশোনা করতে থাকে। দেখা গেল টিনা এখন একদম সুস্থ হয়ে ওঠে। তো বন্ধুরা, কি বুঝেছো? সবসময় ফাস্টফুড খাওয়াটা ঠিক না, ঘরের হেলদি খাওয়াটাও ভালো। মাঝে মাঝে একবার ফাস্টফুড খাওয়া যেতেই পারে। না, এমনটা না, আমার খেতে ভালো লাগে, তাই খাই।